এটা রক্তাক্ত কিভাবে হলো? আমি একটু জি, ১ মিনিটের মধ্যে সেটা বলি। সেটা হচ্ছে ওই যে জি। আমি বললাম আমাদের লক্ষ, লক্ষ সাথী আসতেছিল। টঙ্গী মাঠে আমাদের যে মার্কাজ ওইটার ভিতরে ৫-৭ হাজার মানুষ থাকতে পারে। ওই সময় ১৫-২০ হাজার মানুষ চলে আসার কারণে রাস্তার পাশ দিয়ে আমাদের সাথীরা ঘুমিয়েছিল রাতের বেলা। রাস্তার পাশ দিয়ে ওই কামারপাড়া ব্রিজ পর্যন্ত সাথীরা ঘুমন্ত অবস্থায় চলে গেছিল। হঠাৎ করে রাত্রে হঠাৎ করে রাত্রে আ ৩:৩০টার দিকে ওদিক থেকে ১-১৫০ মানুষ তারা লাঠি, পাথর এবং বিভিন্ন জিনিস নিয়ে আমাদের এই ঘুমন্ত সাথীদের উপর আক্রমণ করে। এবং ওইখানে ১৫-২০ হাজার আচ্ছা। মানুষ থাকতে এবং আমাদের মার্কাজে তারা এই হঠাৎ আক্রমণে তারা একদম মানে পুরা একটা ম্যাসাকার অবস্থা ওখানে না, সৃষ্টি হয় এটা আমি এবং আমি আমি আমরা যতটুকু জানি বা অনেকেই হয়তো এইভাবে জানেন যে আপনারা জি, আক্রমণ উল্টা, করেছিলেন ঘুমন্ত উল্টা মানুষদের বলা উপর। হচ্ছে। হ্যাঁ, এটাই তো কথা। আমরা দেখেন আমি একটা কথা বলি। হাসনাত সার্জিস আমাদের এখানে আসলো। তাদের সাথে বসে আমাদের পুরা একদম ফিক্সড যে ফজরের আগে তারা আমাদেরকে জানাবে অথবা সরকার আমাদেরকে ১১ টায় মাঠ দিচ্ছে। আমরা কেন তাদের উপর আক্রমণ করে আমরা মাঠে ঢুকতে যাব? আমরা কি এত বোকা? আমাদের পুরা প্ল্যান, আমাদের পুরা গেম, আমাদের পুরা সিস্টেম যেটা আমরা গত ৩ মাস থেকে চাচ্ছিলাম যে সরকার আমাদেরকে মাঠ বুঝাইয়া দেক, ওই হুম, হুম। পুরাটার একদম এন্ডে চলে আসছি আমরা। আমরা তো মারামারি কোনদিন করব না তখন। এই জায়গায় উনারা এসে অ্যাটাক করছে এইজন্য যে যাতে করে এটা ভন্ডুল হয়ে যায়, এই ফাইসলাটা যাতে আর না হয়। কারণ ওই আচ্ছা। জায়গায় যে জায়গায় ৪০-৫০ হাজার মানুষ ওইখানে একটা ঢিল মারলে তো আপনি জানেন ওইখানে কি পরিস্থিতি ঘটবে। এবং হুম, তারপরে যেটা হয় ভাগদৌড়ের মধ্যে তারা আমাদেরকে ধাওয়া করে, আমরা তাদেরকে ধাওয়া করি আমাদের সাথীরা। এবং তারপরে ওই মাঠের মধ্যে যায় ওই জায়গায় তারা আগের থেকেই এটার জন্য প্রস্তুত। ওই যে বলল বিভিন্ন ধরনের আমাদের সাথীরা যখন মাঠে ঢুকে ওই জায়গায় তাদেরকে অ্যাটাক করা হয় এবং ওই জায়গায় পরবর্তীতে বর্ষা পাওয়া যায়, ওই যে মাছ মারার কি বলে ওগুলাকে, এরকম লম্বা হ্যাঁ, লম্বা বর্ষা, কিন্তু ওইগুলা অনেক। তারপরে কাঁচি ধার করা বড় বড় দা, তারপরে গুলতি, এগুলো সব আগের থেকে। তারপরে কেরোসিনের মধ্যে কাপড়, কেরোসিনের মধ্যে দিয়ে আগুন লাগায় ওগুলোও মারা হয়েছে আমাদের সাথীদের উপরে। এবং বিভিন্ন ভাবে উস্কানিমূলক করে যাতে করে এটা অ্যাটাক হয়ে যায়। এটা প্ল্যান ছিল আচ্ছা। তাদের যাতে আমাদেরকে যে মাঠ দিয়ে দিতেছে এটা যাতে না হয়। এবং তারপরে আল্লাহ মাফ করুক আমাদের ২ জন সাথী ওর মধ্যে শহীদ হলো, যেটা আমরা একজনের খোঁজ পেয়েছি, আরেকজন খোঁজ এখনো আমরা পাই নাই। এবং তারা বলতেছে তাদের ২ জন, ওইটাও আমরা জানি না যে তাদের ২ জন না কারা। আমার কথা হচ্ছে এটা যে আমাদের তো মাঠে ঢোকার কোনো প্ল্যানই নাই, মাসওয়ারাই নাই, অবস্থাই নাই। আমরা কেন ঢুকবো? আমি আপনাকে একদম শর্ট কাট আপনাকে আমি যেটা বলতে চাই, আজকে যদি মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম ইন্তেকাল করেন, তাহলে কালকে কি আমরা তবলিগ ছেড়ে দিব? আমরা তো তবলিগ ছাড়বো না। কেন? সাদ সাহেবের পরে নিজামুদ্দিন যে মূল মার্কাজ, সারা বিশ্বে যেই মার্কাজ থেকে তবলিগ প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিচালিত হয়ে আসছে, সেখানে আবার নতুন যে কেউ আমির হবে আমরা তাকে মানব। সুতরাং সাদ সাহেব তবলিগের একজন অস্থায়ী ব্যক্তি। আজকে যদি উনি না থাকেন, কালকে আমরা আরেকজনকে মানবো। এই ধারাবাহিকতায় ১০০ বছর ধরে তবলিগ চলে আসছে। তবলিগওয়ালারা আচ্ছা, কোনো ব্যক্তির পূজা করে না। আমরা একটা বিষয় ক্লিয়ার হতে চাই। তার মানে কি সাদ সাহেব কি মাওলানা সাদ সাহেব সারা পৃথিবীর তাবলিগ জামাতের আমির এখন আছেন? হ্যাঁ, এটা বাংলাদেশে ২০১৬ তে বা ১৭ শুরুতে যে ইজতেমা হলো, প্রায় ১০০ রাষ্ট্রের মেহমানদের উপস্থিতিতে, সেখানে হুম, হুম, জুবায়ের গ্রুপের একজন শুরা সদস্য যিনি বিচারক ছিলেন, ফয়সাল ছিলেন, হুম, তার হুম, হুম, হুম। উপস্থিতিতে তার ফয়সালার মাধ্যমে মাওলানা সাদ সাহেব সারা বিশ্বের জন্য মানে সবার অকুণ্ঠ সমর্থনের মাধ্যমে উনি বিশ্ব আমির বলে নির্বাচিত হন। যারা বলে উনি অটো আচ্ছা। আমির হয়ে গিয়েছেন, এটা হচ্ছে তার বিরুদ্ধে প্রকাশ্য একটা অপবাদ। আসলে আকীদাগত কোনো পার্থক্য নাই। এখানে তবলিগের কিছু উসুল, কিছু তবলিগের নিয়ম কানুন, সেই কানুনগুলাকে জুবায়েরপন্থী ভাই যারা আছেন বা তাদের মুরব্বীরা যারা আছেন তারা এটা মানবেন না। এই বিধায় তারা এখান থেকে আলাদা হয়ে যান। তার মধ্যে মূল একটা জিনিস যেটা সেটা হচ্ছে এটাই যে ইমারত এবং আমির দিয়ে যে তবলিগের মেহনত গত ১০০ বছর থেকে পুরো পৃথিবীতে চলে আসতেছে। এবং তার পরবর্তীতেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে এই পর্যন্ত ইমারতের মাধ্যমে দ্বীনের যেকোনো কাজ দুনিয়াতে চলে আসতেছে আমির হওয়া। এবং আল্লাহর রাসূলের হাদিস আছে, যদি ২ জন হও তার মধ্যে একজন আমির, ৩ জন থাকলে তার মধ্যে অবশ্যই একজন আমির বানাও, আর না হলে তোমাদের মধ্যে শয়তান ঢুকবে। সো ওই মূলনীতিতে তবলিগের মেহনত ইমারতের আন্ডারে, আমিরের আন্ডারে চলে আসতেছে। উনাদের কথা হচ্ছে যে আমরা আমির মানব না। মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে যে এলিগেশন গুলা তারা লাগায়,
এগুলা আসলে ওনাকে বিতর্কিত করার জন্য, মিথ্যা সত্য মিলিয়ে তাকে বিতর্কিত করার জন্য একটা জিনিস, একটা অস্ত্র এটা। যে প্রথমেই যদি আমরা বলি আমরা আমির মানবো না, তাহলে তো তাদেরকে মানুষ ধরবে, তোমরা কেন মানবা না। তারা ওই আগে আমির মানবো না এটা না বলে তারা হুম। ওনার বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন গুলা লাগালো, যাতে করে এই লোকটা বিতর্কিত হয়ে যায় আর তাকে সরানো তাদের জন্য সহজ হয়ে যায়। তো আচ্ছা, তাদের মাওলানা মূল সাদ বিরোধ সাহেব কখন থেকে তাবলিগের আমির হয়েছেন একটু যদি আমাদের বলেন? তবলিগের 1924 সালে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ শুরু করছিলেন, উনি তবলিগের আমির ছিলেন। পরবর্তীতে উনার ছেলেকে উনি নিজে আমির বানিয়ে যান, মাওলানা ইউসুফ সাহেব জি। রহমাতুল্লাহ, উনি তবলিগের আমির ছিলেন। পরবর্তীতে মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, তো পরামর্শ করে আমির বানানো হয় মাওলানা এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে। উনি তবলিগের 30 বছর আমির ছিলেন, উনি মারা যান 1995 সালে। জি। 1995 সালে আমির বানানোর জন্য 10 জনের একটা জামাত বানানো হয়, ওনারা বসেন এবং ওর মধ্যে মাওলানা সাদ সাহেবকে এবং উনার আরেক চাচা মাওলানা জুবাইরুল হাসান সাহেব, এই দুইজন, এই দুইজনকে মূলত একটা জামাত, এবং তার মধ্যে মাওলানা সাদ সাহেবের নানা মাওলানা জহিরুল হাসান সাহেবকে, এই 3 জনের একটা জামাত বানানো হয়। এবং বলা হয় যে এই দুইজন, উনাদের বয়স যেহেতু একটু কম আর নানার বয়স বেশি, তো নানার মাতে হাতে এই দুইজন তবলিগের মেহনত নিয়ে চলতে থাকবে। এবং পরবর্তীতে এটা একটা, আচ্ছা ফিলহাল তখন আপাতত এই 3 জনকে দায়িত্ব দেওয়া হয়। এবং ওনার নানা যখন ইন্তেকাল করেন, তার পরবর্তী থেকে মাওলানা সাদ সাহেব এই তবলিগের সমস্ত ফয়সলাগুলা, সমস্ত কাজের দায়িত্ব নিজের হাতে নিয়ে নেন। এবং জুবাইরুল হাসান সাহেব দ্বিতীয় আরেকজন যিনি ছিলেন, উনি সবসময় ওনার সাথে থাকেন এবং ওনার সঙ্গ দেন। আমি ছোটবেলা থেকে 1988 সাল থেকেই বা 87 সাল থেকে নিজামুদ্দিন আমাদের যে মার্কাজ পুরা পৃথিবীর, ওখানে যাওয়া আসা। এবং আমি ছোটবেলা থেকে 95 এর পরের থেকেও, তারপরে 97 থেকে যখন মাওলানা জহিরুল হাসান সাহেব ইন্তেকাল করলেন, তখন থেকেও খুব কাছের ওনাদের নিজামুদ্দিনে যাওয়া, ওনাদের মার্কাজে একত্রিত হওয়া, বসা, এগুলোর সাথে জড়িত থাকার কারণে আমি এটা দেখেছি যে সমস্ত ফয়সলাগুলো মাওলানা সাদ সাহেব করতেন আর জুবাইরুল হাসান সাহেব ওনার সাথে বসা থাকতেন, উনি সায় দিতেন যে হ্যাঁ আমিও একমত আছি।